যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাপের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্যই কথা বলবেন? তো কেন কথা বলেন? আর অনেক বাকি আছে। ক্যানিংয়ে যে আরো দৌড় কাটাবো, আরো হাঁপাবে। ক্যানিংয়ে যাব, এত দৌড় কাটাবো, হাঁপাবে। আপনি ক্যানিংয়ে যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় জেগে উঠেছে, পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে। আমি আপনাকে বলছি, ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে আমি যে জায়গায় ঘাট দিচ্ছি, হ্যাঁ, আল্লাহ আমাকে ছাড়বে না। কেন? আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না। আমি জানি সিপিএমের অত্যাচার, সিপিএমের জুলুম, সিপিএমের রাহাজানি আমি জানি। ও তো ভালো জানে কি করেছে। এটা মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল। এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাধিপতি, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। আমরা মারামারি করব, কাটাকাটি করব, খুনোখুনি করব, লড়াই করব, আর আমাদের বেলায় পদ নাই। সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বলে রেডি হয়ে আছে। আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএকে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাপের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্যই কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি, হ্যাঁ, এত বড় রাহাজানি, এত বড় ক্যানিং আর ভাঙড়ের সন্ত্রাস। ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট বাঁচার জন্য এডিট। হ্যাঁ, ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তোহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি। আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারা যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারা যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হ্যাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন, আর যদি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি, আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, হাঁপাচ্ছে কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না। সেই সাহাবার নাম জানেন? হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতো যোগ্য নয়, তা সত্ত্বেও বলছি, আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো, ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, কুকুর হাঁপাবে। আমি বলতাম না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ।
তারা বলেছে হুজুর কাঁচা গু, কাঁচা গু। কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি? কেন মুখ খুলছেন? কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে, কেন মুখ খুলছেন? আপনি ওনাকে দেখ বলছে কাঁচা কাঁচা গু। হ্যাঁ, বলছে হুজুর ও আপনার পিচ্ছাবের যোগ্য? আপনি মুজাদ্দিদের আওলাদ, আপনি আশিকে রসুলের আওলাদ। হ্যাঁ, আশিকে রসুলের আওলাদ সত্যিকারের। আমার ভুল হচ্ছে, আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে। আবার আপনারা দেখেন কার কাটি কাটে দেবেন, বলেন। আপনি বলছেন ওকে কাঁচাগু, ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি কইতে আমি হ্যাঁ বলেছে বলেছে, আপনাকে পচামাল বলে হ্যাঁ বলুক না, আক্রমণ করেছে। বলবে তো কে কাঁচা গু আর কে পচা মাল। ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ ক্যানিংয়ের মানুষকে জিজ্ঞাসা করুন। ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় পাহাড় জেগে উঠেছে, পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে, আমি আপনাকে বলছি। ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে, ও জানে আমি যে যে জায়গায় ঘাত দিয়েছি, হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না। ও মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলাকে, দাদা হুজুর দিকে আঙুল তুলেছে, ও 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ও তো ফুরফুরা শরীফের দুশ্মন, ও দুশ্মন, ও দুশ্মন। ও ফুরফুরা শরীফের দুশ্মন বলা আমার ভুল হয়ে গেল। ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন, প্রমাণ নেবেন। যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো ও ইসলামের দুশ্মন নয়? জোরে বলবেন তো না? ও ইসলামের দুশ্মন নয়? ও তো ইসলামের দুশ্মন। আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন। আর কি প্রশ্ন আছে বলুন না, বলেন, একদম খুলে বলবো। যারা পাশে ঘুরছে ওর না, ওরাও জ্বালা যন্ত্রণায় আছে, জ্বালা যন্ত্রণায় আছে। ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করেছে, বলতে হুজুর ওকে মাফ করে দেন হুজুর। আমি মাফ করবো না, যদি আল্লাহ ওকে মাফ করে তবে মাফ হবে। ভাঙড়ের ছাত্র পরিষদের একটা নেতা আপনার নাম ধরে আপনাকে খোঁজা বললো। কে? ওই সাবির। ও কিছু ইঁদুর ছানা রেখে দিয়েছে। কি ও ও ও হাঁপাচ্ছে তো, ও বলছে আমি হাঁপ পেয়ে যাচ্ছি, তোরা বল, তোরা বল। আপনি কি বলছেন? কেন ইঁদুর ছানা দিলে করছেন কেন? হ্যাঁ, সব চিনি, সব চিনি। রক্তর দাম আছে। হারাম খেয়ে পয়দা দেয় না আমার বাপ। আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি। আমি আমার ছেলে মেয়েদের হারাম খেয়ে পয়দা দিইনি। আর আমার যত এতিম ছেলেরা আছে দেখছেন, যত এতিম ছেলেরা আছে, ওরা হারাম পয়সা খেয়ে ওরা হাফেজ হয়নি, ওরা হারাম পয়সা খেয়ে ওরা মওলানা হয়নি, ওরা হারাম পয়সা নিয়ে ওরা হজে যায়নি। কথা বুঝতেছেন না? মানুষ মানে কি বল, 2 হাত খুলে দিচ্ছে, ওর কলজে ফাটছে। ওর কোথা কি মাল আছে? ও ছেলের নামে কি করেছে, কোথায় হোটেল করেছে, কোথায় টাকা জমে রেখেছে, কবিঘে জমি করেছে, কটা খুন করেছে, কি করেছে না করেছে আমি জানি না, আমি জানি না। যারা জানার একটু অপেক্ষা করুন, তা খুব জেনে নেবে, আপনারা শুনতে পাবেন।